ম্যাম বলুন। বলছিলাম প্লাস্টিক সার্জারি করতে কিরকম খরচা পড়বে একটু বলবেন? ওই 40,000 টাকা মতো খরচ পড়বে। হ্যাঁ, 40,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, আমি যদি বাড়ি থেকে প্লাস্টিকটা নিয়ে আসি? বদমাশ লোক যাকে বলে। তাহলে একটা কাজ করবেন, বলুন। ওই প্লাস্টিকটা গরম করে মুখে লাগিয়ে নেবেন, হ্যাঁ। এখানে আসতে হবে না। চল। হ্যালো ম্যাডাম, হ্যাঁ বলুন। বলছি আমার মাসিমাকে আপে কামড়েছে। সে কি? হ্যাঁ, একটা ইঞ্জেকশন দিতে হবে। তো আপনার মাসিমা এখন কেমন আছে? মাসিমা তো ভালোই আছে, জিপে যাচ্ছে, বসে আছে। তাহলে ইঞ্জেকশনটা কাকে দেবেন? সাপটাকে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি, বলুন। বলছি মাসিমা ভালো আছে, হ্যাঁ। তবে সাপটার এখনো জ্ঞান ফেরেনি। হ্যাঁ, সে কি? হ্যাঁ, ওই জন্য ইঞ্জেকশন দিতে হবে। হায় পুরা কপাল, কি রে ভাই। স্বপ্ন, হ্যাঁ, তোমার সাথে না আমার একটা প্রশ্ন আছে। তুই তো সবসময় আমাকে দেখলেই প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, বল। শোনো না, হ্যাঁ। বলছি 1 কেজি ল্যাংড়া আমের দাম যদি 60 টাকা হয়, তাহলে 1 কেজি সুস্থ আমের দাম কত গো? মা, তোমাকে একটা কথা বলবো গো মা, শোনো না। আমা, কি হয়েছে বল, বেশি ঢং করিস না, তাড়াতাড়ি বল তো, আমার অনেক কাজ আছে। তুমি মারবে না আগে বলো, তাহলে বলবো। মারার মতো কথা হলে অবশ্যই মারবো, বেশি ভনিতা না করে তাড়াতাড়ি বল, ভাল লাগে না। তাহলে থাক, বলবো না। বল না, কি বলবি, এত ভনিতা করিস না, তাড়াতাড়ি বল। ও মা, বিয়ের আগে তোমার কটা বয়ফ্রেন্ড ছিল গো? তোর বাবাকে নিয়ে 4টে ছিল। ও, তাহলে ঠিক আছে, আমার মোটে একটা। বদমাস মেয়ে কোথাকার, এই বয়সে তুমি প্রেম করছো? দুটোর বাড়ি মারবো তোমাকে, যাও এখান থেকে। आए दिन सुनने को मिलता है कि ऑटो चलाने वाले का बच्चा आईपीएस बन गया है, रिक्शा चलाने वाले का बच्चा पायलट बन गया है। ये सारा मैटर ऑटो रिक्शा चलाने का है। अच्छा, हमारे बाप नहीं चलाते थे, इसलिए हम लोग नहीं बन पाए। लेकिन हम अपने बच्चों के साथ ऐसा होने नहीं देंगे। आज ही जा रहे ऑटो खरीदने। শাশুড়ি মোর ঘুরের কলসি, শাশুড়ি মোর ঘুরের কলসি, নেই তুলনা তার, বউটা আমার রসগোল্লা সালি দানাদার, বউটা আমার রসগোল্লা সালি দানাদার। এই পাতলামুখী কি হয়েছে? এই নাও ধরো, আমি তোমার জন্য দুধ এনেছি। এমনিতেই তো তোমার মনে অমৃতির পেঁচ, তুমি আবার আমার জন্য দুধ এনেছ? ভালোবেসে আনলাম আর তুমি আমাকে কথা শোনাচ্ছ? যাও, তোমায় খেতে হবে না। যা, বৌদি তো চলে যাচ্ছে, তাহলে কি দুধটা হাতছাড়া হবে? এই বৌদি দাও, এখন নিয়ে এসছো, তখন দাও দেখি। এই নাও ধরো। रुको जरा, सबर करो। জানো তো পাতলামুখী, রান্নাঘরে দুধটা ঢাকা দেওয়া ছিল, কখন একটা বিড়াল বাচ্চা এসে না দুধটা নষ্ট করে দিল গো। खत्म। তোমার মা তো বললো দুধটাকে ফেলে দেওয়ার জন্য, কিন্তু আমি ভাবলাম অতখানি দুধ আবার নষ্ট করবো, এর থেকে বরং তোমাকে দিয়ে দিই, তাই তোমায় দিয়ে দিলাম। তোমার এত বড় সাহস, তুমি আমাকে বিড়ালে খাওয়া দুধ খাওয়ালে? এ মা, বাটিটা তুমি ছুঁড়ে ফেলে দিলে, এবার যদি না খুঁজে পাই মা তো আমাকে বকবে। ছুঁড়েছি বেশ করেছি, কেন, কি হয়? কারণ এই একটা মাত্র বাটিতেই ঠাকুমা পিঠ ফেলতো, মা তো আর ঠাকুমাকে পিঠ ফেলার জন্য বাটি দেবে না। খুব আমার পিছনে লাগবে, এবার বোঝো মজা। বৌদির এত বড় বড় সাহস, দেখাচ্ছি। কি গো, শুনছো? হ্যাঁ গো, বলো। কোথায় থাকো তুমি? তোর কাজ করছিলাম ঘরে। এক কাজ করো তো, হুম। ওই পাশের ঘরের ভাড়াটার থেকে একটুখানি চিনি নিয়ে আসো তো, কেন? এসে চা করো। আরে ওরা আমায় চিনি দেবে না। কেন? দেবে না চিনি ওরা আমাকে। সত্যি, ওরা যা কুঞ্জু। হ্যাঁ ঠিকই বলেছো, ওদের আর কিপটেমির কথা তুমি বলো না তো, প্রচুর তাহলে কিপটে।
তাহলে এক কাজ করো, বলো। আমাদের আলমারিটা খুলে হ্যাঁ একটু চিনি বার করে ওই দিয়েই একটু চা করে নিও। হ্যাঁ ঠিকই বলেছ, যাই। যাও।